হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি বা আজকে কি ক্লাস সেটা কি সবাই জানি আমরা? আজকে আমাদের ক্লাস হচ্ছে ডিজাইনিং এর পরিচিতি বা ডিজাইনের পরিচিতি, প্যাকেজিং ডিজাইন। হ্যাঁ, আচ্ছা। তো প্যাকেজিং ডিজাইনিং এর পরিচিতিটা জানার আগে আমরা একটু দেখি যে গত ক্লাসের যে কাজগুলা কে কি দিছিল, কিভাবে দিছিল। চলেন সেটা একটু দেখে আসি। ওকে, আমি শেয়ার দিতেছি। ওকে, আপনারা কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, চলেন তাহলে দেখি কি অবস্থা। ওকে, তো এটা হচ্ছে কি, ইমেজ ম্যানিপুলেশন এন্ড লাইটিং। আচ্ছা, ওকে, এটা দিছে কে? নীরব ভাই। আচ্ছা নীরব ভাই, যেখানে হয়েছে লাইটিংটা ঠিক আছে, কিন্তু লাইটিংটা তো হইতে হবে একটু রিয়েলিস্টিক, না? এটা তো একটু অন্যরকম লাইটিং হয়ে গেছে। লাইটিং একটু রিয়েলিস্টিক থাকলে তাহলে ছবিটা আরো সুন্দর লাগবে। আচ্ছা ওকে, বা এখানে আপনি রিয়েলিস্টিক না রাইখা ম্যানিপুলেশন যেহেতু করছেন, এখানে লিখছেন ইমেজ ম্যানিপুলেশন এন্ড লাইটিং। সো ইমেজ ম্যানিপুলেশন এন্ড লাইটিং এর মধ্যে দেখা গেল ইমেজটা একটু ম্যানিপুলেট করছেন, ঠিক আছে, কিন্তু এই লাইটিংটা এইভাবে না দিয়ে অন্যভাবেও দিতে পারতেন, যে চারপাশটা কালো থাকতো বা চারপাশটা একটু ডার্কার থাকতো, আর ওই উপর থেকে যে আলোটা, সেই আলোটা এসে যেই প্লেয়ারটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন সেই প্লেয়ারটার গায়ের উপরে পড়তো। হ্যাঁ, তাইলেও কিন্তু জিনিসটা সুন্দর হইতো। আচ্ছা, আমি একটা জাস্ট আইডিয়া দিলাম, আপনি আপনার মতো চাইলে করতে পারেন। আচ্ছা, এটা কি আছে? আই এম হিয়ার নাও জাস্ট টু হোল্ড ইয়োর ইমোশন, নাকি হোল্ড ইয়োর মেমোরিজ, জাস্ট টু হোল্ড ইউর মেমোরিজ। মেমোরিজ। আমার মনে হয় এটাই লিখছে। হ্যাঁ হ্যাঁ, মেমোরিজ। ইন মাই হার্ট। I'm here now just to hold your memories in my heart. মানে এটা ফাস্ট হয়ে গেছে ফিলিংসটা এরকম। ঠিক আছে, ম্যানিপুলেশন ঠিক আছে। আরো একটু প্রফেশনাল হইতে সময় নিয়ে করলে আর একটু সুন্দর হবে আর কি। ঠিক আছে। এরপরে কি আছে? হ্যাঁ, পুরো ঠান্ডা বানায় দিয়েছে মস্তিষ্ক, না? যে ও এখন মনে করতেছে যে আমি আছি কই, আমি ঠান্ডার মধ্যে আছি। আমরা গতকাল বৃহস্পতিবারের পর থেকে ঠান্ডার মধ্যে থাকাই জরুরি। ঠান্ডার মধ্যে থাকা যাবে না। ওয়েট ভাই, আমি একটু সময় নিচ্ছি। ভাই বৃহস্পতিবারে অনেক সামির ভাই তো ছিল না সেদিন। হয়তো ছিল না, অনেক রোদের মধ্যে দিয়ে পার করছে, তো এই জন্য অনেক গরম, তার ফ্রিজের মধ্যে থাকা দরকার। এই জন্যই ফ্রিজে ঢুকে গেছি। আচ্ছা, চলেন আমরা আবার দেখি আর কি দিল। আচ্ছা, ফ্রিজিং হয়ে গেছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি পাচ্ছি। ওকে ওকে, এরপরে
আচ্ছা, এটা দিছে কে? সাইদুল ইসলাম ভাই। হ্যাঁ, সুন্দর দিছে, একটা গাজার সম্ভবত। হুম, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে ওকে, কালার ব্যালেন্স। হ্যাঁ, এইখানে কালার ব্যালেন্স করছেন, বুঝছো? এখানে একটা ইয়েলো স্টোন ছিল, ইয়েলো স্টোনটাকে আপনি একটু ন্যাচারাল করছেন। ঠিক আছে, সুন্দর, নাইস, গুড জব। এটা কে করছে? সাইদুল ইসলাম। ওকে, আচ্ছা, ক্যামেরা রটা থাকার জন্য গ্রাফিক্স প্রসেসর লাগবে সবার পিসিতেই। আবার অনেক সময় শেয়ার্ড গ্রাফিক্সেও হয়, কিন্তু শেয়ার্ড গ্রাফিক্সেও মেমোরি একটু বেশি থাকা লাগে, প্রায় 2 GB প্লাস। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখতে হবে, অনেকের নইলে ক্যামেরার র ফিল্টারটা কাজ করবে। ওকে, পরেরটা দেখি। এইটা দিছে খোকন ভাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। কিউট বাচ্চা, কিউট ফুল, কিউট রাস্তা। এটাও সুন্দর হয়েছে। আহা, এটা তো একটু ঝামেলা হয়েছে, ছবিটা চ্যাপটায় গেল না, কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে থেকে ছবিটা চ্যাপটায় গেছে। কারণ মাইক অন থাকলে একটু অফ করে দিল। ওকে, এইটা কোন ভাই দিছে? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে ছবিগুলো চ্যাপটায় যাচ্ছে কেন? এই ছবিটাও চ্যাপটায় গেছে, এই ছবিটাও চ্যাপটায় গেছে। মাইক কারণ অন আছে, মাইকটা একটু অফ করে দিবেন। এই এই যে এই ছবিটা চ্যাপটায় গেছে। আর কি বললাম? হ্যাঁ, ওই আগের ছবিটাও চ্যাপটায় গেছিল। এইটা, এগুলো আর একটু তো প্রপোর্শনালি ঠিক রাখতে হবে, নইলে তো মনে হবে যে কেউ স্টিচ করছে ওকে, তাই না? আচ্ছা, এইটা কি হয়েছে? হ্যাঁ, এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে, নাইস। আর কেউ কি দিছে? হুম, হ্যাঁ, এটা লাইটিং ইফেক্ট আছে, এটা সুন্দর হয়েছে। কি কালার গ্রেডিং আর লাইটিং, হ্যাঁ, পরিবর্তন ছবি, সুন্দর হয়েছে। হয়তো দুইটা পাহাড় একসাথে করে দিছেন নাকি? দুই পাহাড়। না, এটা পাহাড়ের দুই পাশে মাঝখানে। দুই পাশে দুইটা পাহাড়, মাঝে যে মেঘ হইছে, এটা আর কি। এই বিফোরের ছবিটাও এর সঙ্গেই আছে, এটা হচ্ছে আফটার পিকচার। আচ্ছা আচ্ছা, বিফোরেরটা তো দেখতে পাচ্ছি, এইটা আসছে এরপরে। বিফোর এর পরেও আছে, এর পরে পরে। ও আচ্ছা, ওকে। এই হচ্ছে একটা। এটাও আফটার। হ্যাঁ, আর এইটা ছিল বিফোর না? এটা বিফোর। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। তবে চোখ দুইটার ওইখানে আর একটু কাজ করতে পারতেন, সেটা হচ্ছে লাইটিংটা যে দিছেন ওর চোখের ওইখানে, লাইটিংটা সেম রাখলেই হতো। মানে এখানে যে চোখটা কালো না, কালোটা রাখলেই হতো। মানে চোখের মনিটার কথা বলতেছে, এই চোখের যে মনিটা, আচ্ছা, এইটা, ওটা কালো রাখলে আরো দেখতে আরো লুক্রেটিভ লাগতো। আচ্ছা, এইটা হচ্ছে আপনার বিফোর। বিফোর। আচ্ছা, বুঝতে পারছি। এটা পাশাপাশি থাকলে বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, বুঝছি যে লাইটিং গুলো একটু চেঞ্জ হয়েছে, কালার গ্রেডিং আর লাইটিংটা চেঞ্জ করছেন। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে, খারাপ না। থ্যাংক ইউ সবাইকে কাজগুলা দেওয়ার জন্য। আচ্ছা, আজকে মূলত ক্লাসটা একটু আমরা
কি বলে থিওরিটিক্যালি বেশি হবে, তারপরও আমি কিছু কিছু এক্সাম্পল দিয়ে বুঝাবো আপনাদের। এক্সাম্পলের মধ্যে অনেক কিছু থাকবে, আপনারা একটু লক্ষ্য করে আজকে ক্লাসটা শুনবেন। আর এটা যেহেতু প্যাকেজিং এর, অতএব বুঝতে পারতেছেন যে আমরা প্রিন্টিং রিলেটেড কাজগুলো এখন একেবারে বোঝার চেষ্টা করব। আর প্যাকেজিং এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো বুঝতেই হবে, নইলে প্যাকেজিং করতে পারবেন না বা প্যাকেজিং ডিজাইন করতে পারবেন না, বারবার ওই রিভিশন খাইতে হবে। আচ্ছা, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্যাকেজিংটা কি, বা প্যাকেজিং ডিজাইনটা কি। এইটা কি কেউ বলতে পারেন প্যাকেজিং ডিজাইন কি? আচ্ছা, প্যাকেজিং হচ্ছে, হ্যাঁ বলবো, হ্যাঁ বল। প্যাকেজিং হচ্ছে কোনো কিছু পণ্যকে একটা মোড়কজাত করা আর কি, এটা র্যাপিং করা। এখন সেটা পেপার দিয়ে হতে পারে, প্লাস্টিক দিয়ে হতে পারে, যে কোনো জিনিস দিয়ে মোড়কজাত করা। এটা আমার মানে পার্সোনাল কনসেপ্ট। হ্যাঁ, বুঝতে পারছি। আর ডিজাইন হচ্ছে এই যে প্যাকেজটা, এই প্যাকে মোড়কটা যে আমি করবো, প্যাকেজিংটা করবো, এই প্যাকেজিংটা আমার কোম্পানির লোগো থাকতে পারে, আমার কোম্পানির নাম দিয়ে, আমার কোম্পানির ডিজাইন দিয়ে এই প্যাকেজিংটাকে, প্যাকেজটাকে সুন্দর করা, মোড়কটাকে সুন্দর করা, সেটা দিয়ে আমি কোনো একটা পণ্য প্যাকেজিং করলাম, মোড়কজাত করলাম, এইটাই এই বুঝি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনি বিস্তারিতভাবে বলছেন। আমি আরেকটু সংক্ষেপ করে দিই সবার বোঝার জন্য। সেটা হচ্ছে পণ্য পরিবহন, সংরক্ষণ ও বিক্রির জন্য গ্রাফিক্স সহ, হ্যাঁ, বক্স, বোতল, ব্যাগ, লেবেল ডিজাইন, এটাই হচ্ছে প্যাকেজিং ডিজাইন। কিসের কিসের জন্য হতে হবে? পণ্য পরিবহনের জন্য, সংরক্ষণের জন্য, বিক্রির জন্য গ্রাফিক্স সহ বা ডিজাইন সহ বক্স, বোতল, ব্যাগ, লেবেল ইত্যাদি ডিজাইন। এখন ফাংশন যদি বলি, ফাংশন কি? ওই যে ব্র্যান্ডিং, ইনফরমেশন, প্রোটেকশন, সেলফ অ্যাপিল, এগুলা হইতে পারে ফাংশন। আবার যদি আরেকটু বলি, প্যাকেজিং ডিজাইনের যে উপাদানগুলা কি থাকবে, সেগুলা উপাদানগুলোর মধ্যে তিনটা উল্লেখযোগ্য। সেটা হচ্ছে স্ট্রাকচার, গ্রাফিক্স আর কপি। এখন স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে যে ডিজাইনটা কি হচ্ছে, বক্স হচ্ছে, বোতল হচ্ছে, পাউচ হচ্ছে ইত্যাদি আকার, হ্যাঁ, কোন আকারে হচ্ছে আর কি। এটা হচ্ছে প্যাকেজিং এর ডিজাইনের উপাদানগুলোর মধ্যে। এখন স্ট্রাকচার এক একটা এক এক রকম হইতে পারে, সো ওই অনুযায়ী আমাদের ডিজাইন করতে হবে। গ্রাফিক্স, হ্যাঁ, এখন গ্রাফিক্সেও বিভিন্ন ধরন হইতে পারে শুধু একটা লোগো দিয়া, কালার দিয়া, আবার টাইপোগ্রাফি দিয়া, আবার এমনও হইতে পারে এগুলোর সংমিশ্রণে। আর কপি কি? কপি হচ্ছে প্যাকেজিং এর সবসময় পণ্যের বিবরণ, ব্যবহার নির্দেশনা, বারকোড, ওজন, এইটা মনেই রাখতে হবে। এই যে কপিটা, এই কপিটা সব জায়গায় যাবে, সব প্যাকেজিং এ যাবে। কি কি? পণ্যের বিবরণ, ব্যবহার নির্দেশনা, বারকোড আর ওজন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোনো প্যাকেজিং আমাদের কাছে। আপনি স্ক্রিনে কি দেখাচ্ছেন? না, স্ক্রিনে কিচ্ছু দেখাচ্ছি না, আমি শুধু লেকচার মারতেছি। আচ্ছা, আমি স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে। তো এইটা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে প্যাকেজিং ডিজাইনিং এর ধরন। হ্যাঁ, ধরনটা কি? একটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং হয়, সেকেন্ডারি প্যাকেজিং হয়, আর একটা হচ্ছে টেট্রায় প্যাকেজিং হয়। এখন প্রাইমারি প্যাকেজিং কি হইতে পারে? একটা যদি আমি এক্সাম্পল দেই, তাহলে টুথপেস্ট টিউব, এটা হচ্ছে একেবারে প্রাইমারি প্যাকেজিং। টুথপেস্ট টিউবটা বুঝছেন, যেটার মধ্যে টুথপেস্ট থাকে, পেস্টটা থাকে,
হ্যাঁ, সেটা হচ্ছে টুথপেস্ট টিউব, এটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। এরপরে আছে সেকেন্ডারি প্যাকেজিং। সেকেন্ডারি প্যাকেজিং কোনটা? টুথপেস্ট বক্স, যেই টুথপেস্ট টিউবটা যেই বক্সটার মধ্যে থাকে, হ্যাঁ, ওটা হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং। আর টেট্রাটারি প্যাকেজিংটা কি? সেটা হচ্ছে ওই যে টুথপেস্টের যে বক্স, ওই বক্সটা 12টা করে হোক বা 16টা করে হোক বা 17টা করে হোক, যে কয়টা বান্ডেল আকারে একটা বড় বক্সের মধ্যে ঢোকে, যেটাকে আমরা বলি শিপিং কার্টুন, শিপিং কার্টুনের মধ্যে ঢোকে, ওইটা হচ্ছে টেট্রারি। বুঝতে পারছেন? তাহলে আমরা পাইলাম কি? 3টা ক্যাটাগরি, হ্যাঁ, প্রাইমারি, সেকেন্ডারি আর টেট্রারি। এইখানে কারো কোশ্চেন আছে যে আমি যেই প্যাকেজিং এর ধরনটা বুঝাইলাম? কারণ এইটাই মূলত, এইটা নিয়ে আমাদের সামনের ক্লাসগুলো হবে আর কি। আমার কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে। তার মানে আশা করি সবাই বুঝতে পারছেন। এটা এটা বেসিক, এটা সবারই বোঝা উচিত, আর বুঝতে পারবেও আমার মনে হয়। আচ্ছা, এখন একটু আসি এই যে প্যাকেজিং গুলার, এগুলার গুরুত্বটা কি। হুম, এটার গুরুত্ব প্রথমে আছে হচ্ছে হলো গিয়ে পণ্যের প্রথম ইমপ্রেশন তৈরি করা। হুম, পণ্যটা কেমন সেটার প্রথম ইমপ্রেশনটা হবে কি এই প্যাকেজিং এর মাধ্যমে। তারপরে কি 2 নাম্বার যেটা গুরুত্ব হইতে পারে সেটা হচ্ছে ব্র্যান্ডিং প্রতিষ্ঠায় সহায়তা করা। একটা ব্র্যান্ডিং যখন আমরা বানাবো, প্রত্যেকটা প্যাকেজিং এর মধ্যেই তো ব্র্যান্ডিংটা প্রতিফলিত হবে, তাই না? সো ব্র্যান্ডিংটা প্রতিষ্ঠা করতে আমার সহায়তা করবে এই প্যাকেজিংটা। আর যেগুলা আমরা ব্যবসায়িক ভাষায় বলি সেটা হচ্ছে হলো গিয়ে প্যাকেজিং এর মাধ্যমে কি পণ্য সুরক্ষা পায় বা পণ্য সুরক্ষা সহায়ক, যদি আরো ভালো ভাষায় বলি। আর হচ্ছে এটাও বলবো যে ব্যবসায়িক কথাবার্তা, গ্রাহকের আস্থা অর্জনে সহায়তা করে। হুম, আর একটা মার্কেটিং এর কথাবার্তা, সেটা হচ্ছে বাজার প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দেয়। বাড়তি সুবিধাটা কেমন? যদি এইভাবে বলি, যে প্যাকেজিং করতেছে তার এক ধরনের সুবিধা, যে প্যাকেজিং ছাড়া মাল বিক্রি করতেছে তার অনেক ঝামেলা। দ্যাটস ইট। আচ্ছা, প্যাকেজিং এর ধরনটা আমরা কিন্তু বুঝছি। আমি কি আবারও আপনাদেরকে প্যাকেজিং এর ধরনটা কি বুঝাই দেবো? কারণ এগুলা নিয়ে আমাদের কিন্তু কাজ। হ্যাঁ, আরেকটা বার একটু রিপিট করেন। আচ্ছা, চলেন এবার আমরা একটু অন্যভাবে বুঝি। হ্যাঁ, যেটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। হ্যাঁ, যদি বলি সেটা হচ্ছে চিপসের প্যাকেট। চিপস যেটা থাকে সেটার প্যাকেট। এখন সেকেন্ডারি প্যাকেজিং, সেটা হচ্ছে ওই চিপসের প্যাকেটটা যেই প্যাকেটের মধ্যে থাকে, কার্টুন বক্স, হ্যাঁ, যেটা কার্টুন বক্স হয়। আর টেট্রারি প্যাকেজিং কি? বড় বক্স, ওই যে বক্সটা, ওই বক্সেরই দেখা গেছে 10টা 5টা করে হয়, 10টা 5টা করে হওয়ার পরে সেইটার যে বড় শিপিং কার্টুনটা হয়, যেটা আমরা আলটিমেটলি শিপমেন্ট করে বা বিভিন্ন দোকানে দোকানে পাঠায় কার্টুন সহ, সেটা। এটা যদি আরো ভালো উদাহরণ দেই তাহলে নীরব ভাই ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে ধরেন আইসক্রিম, হ্যাঁ, ডিসকোন আইসক্রিম। ডিসকোন আইসক্রিম কি? আইসক্রিমের একটা কিন্তু প্রলেপ আছে, যেটা খুলে আমরা আইসক্রিমটা খাই, ওইটা হচ্ছে প্রাইমারি প্যাকেজিংটা, খুলে আমরা আইসক্রিমটা খাচ্ছি। এই প্রাইমারি প্যাকেজিং এর পরে হচ্ছে কি আরেকটা প্যাকেজিং থাকে, যেই বক্সটায় বা যেই কার্টুনটায় করে আইসক্রিমটা আসে, ওটার মধ্যে 12টা থাকে, 8টা থাকে, যেই কয়টা থাকতে পারে, থাকতে পারে। এরপরে ওই 6টা 12টার উপরেও আরেকটা বড় কার্টুন থাকে। সো এই 3 ক্যাটাগরি তো বুঝলেন। ওকে, তো এইটাই হচ্ছে প্যাকেজিং, আর এই প্যাকেজিং গুলোই আমাদের
টাইম টু টাইম করতে হবে যদি আমরা প্যাকেজিং নিয়ে কেউ কাজ করি। আচ্ছা তাহলে এই প্যাকেজিং নিয়ে আর কি কোনো কারো কোনো কথোপকথন আছে? আমি কি আপনাদেরকে একটু এক্সাম্পল দিব এই প্রাইমারি, সেকেন্ডারি আর অন্য কোনো? এক্সাম্পল দিলে বেশি ভালো হয়। ওকে, চলেন এক্সাম্পল দিলে ভালো হয়। আমি একটু প্রাইমারি প্যাকেজিং এখানে লিখলাম। ওকে, শো ও নাইস, আইসা পড়ছে। এই যে দেখেন, কোনটা দিয়ে দেখাইলে ভালো হবে? এটা দিয়ে দেখাই। ইমেজ তিনটাই এই যে দেখেন। দেখতে পাচ্ছেন এই ফুডের একটা ক্যান হয়েছে। এটা হচ্ছে প্রাইমারি, যেটা দিয়ে খুলা কনজিউমার প্রোডাক্ট কনজিউম করে, সেটা হচ্ছে একেবারে প্রাইমারি প্যাকেজিং। এরপরে হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং। এইটার যে 12টা 14টা 15টা যে একটা বক্সের মধ্যে বা যে একটা প্যাকেজিং এ থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি। আর এই সেকেন্ডারি প্যাকেজিংটা যেই বক্সে করে আমরা দোকানে দোকানে দিয়ে আসে বা রিটেইল সবগুলাই দিয়ে আসে, সেটা হচ্ছে টেট্রারি প্যাকেজিং। বোঝা গেল? একেবারে উদাহরণ সুন্দর মতো দিয়ে দিছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন এখন জিনিসটা হচ্ছে কি, এটার এক ধরনের ডিজাইন হবে, এটার এক ধরনের ডিজাইন হবে, এটার এক ধরনের ডিজাইন হবে। যেখানে এখানে একটা জিনিস আমরা মিসিং, সেটা হচ্ছে দেখেন প্রাইমারি আর সেকেন্ডারি ডিজাইন কিন্তু সেম আছে। হ্যাঁ, এই টেট্রায়ের ডিজাইনটা কিন্তু সেম নেই। দেখছেন? এখন জি ভাই। সেম নাই, কিন্তু সেম কিন্তু আমাদের অনেক সময় করতে হইতে পারে। এই টেট্রাই প্যাকেজিংটা হয় সবাই বা সব ম্যানুফ্যাকচার বা সাপ্লায়ার বা যে যা করে আর কি, সেই চায় এই প্যাকেজিংটা যেন সাশ্রয়ী হয়, হ্যাঁ, কম মূল্যে হয়। তো এইখানে কস্ট ইফেক্টিভ করার জন্য কি হয় যে রং কালার এগুলো একটু কম দেওয়ার চেষ্টা করে যাতে জিনিসটা কস্ট ইফেক্টিভ হয়। তো এই জন্য অনেকে ব্র্যান্ডিং এ যায় না, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান আছে যারা ওই টেট্রাই যে প্যাকেজিংটা যেটা 3 নাম্বার, সেটাও কিন্তু ব্র্যান্ডিং এর ছাপ রাখে। হ্যাঁ, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে দেখবেন যে যারা ওইখানেও ব্র্যান্ডিং করে। কনজিউমার লেভেলে এই প্যাকেজিংটা দেখা যায় না, কিন্তু তারপরেও তারা এটাই করে, কারণ হচ্ছে একটা দোকানদারও তারা মনে করে তাদের কাছেও তাদের ব্র্যান্ডিং ভ্যালুটা দিতে হবে। ওকে, তো প্যাকেজিং দেখলাম, প্রাইমারি সবকিছুই দেখলাম। আজকে প্যাকেজিং এর ব্যবহৃত কিছু উপাদানগুলো আমরা দেখি। ওই ডিজাইনটাই আমি একটু নেই, এই ডিজাইনটাই নেই। সো এখানে অনেক কিছু ইউজ হইতে পারে, তার মধ্যে যেগুলো একেবারে প্রাইমারি জিনিস বা যেগুলো একেবারে থাকবেই, সেটা কি কি আবার একটু বলি। লোগো থাকবে, হ্যাঁ, লোগো থাকবে, টাইপোগ্রাফি থাকবে, কালার থাকবে যেটা ব্র্যান্ডিং কালার হবে, প্রোডাক্ট ইনফরমেশন থাকবে। প্রোডাক্ট ইনফরমেশন এইখানেই থাকবে, এই যে কি লেখছেন টমেটো স্যুপ অমুক সমুক, হ্যাঁ, এগুলা থাকবে। উপরে ব্র্যান্ডিং আছে দেখবেন, কালারটা ওই ব্র্যান্ডিং এর কালার অনুযায়ী ম্যাচ করা দেখেন। এরপরে থাকবে বারকোড, ঠিক আছে, এই যে দেখেন এই পাশে বারকোডটা দেয়া আছে বড় করে। হ্যাঁ, এভাবে বারকোড থাকতে পারে বা এই প্রোডাক্টেও বারকোড থাকতে পারে, বা তিনোটা প্রোডাক্টেই বারকোড থাকতে পারে।
এরপরে কিউআর কোড থাকবে, বারকোড থাকবে, কিউআর কোডও থাকতে পারে, আইকন আর সার্টিফিকেশন থাকতে পারে। এখন আইকনসই মূলত সার্টিফিকেশন, কারণ আইকনগুলো হয় সার্টিফিকেশনের আইকনগুলোই আমরা বসাই মূলত প্যাকেজিং এ। তারপরেও আলাদা আলাদা করে বললাম, কারণ অনেক সময় অনেক ব্র্যান্ডের নিজস্ব কিছু আইকন থাকতে পারে যেগুলো তারা ইউজ করতে চায়। সো আইকন অর সার্টিফিকেশন। হ্যাঁ, এখন এটার একটা যদি উদাহরণ দেই, প্যাকেজিং আইকন দেখি আমরা একটু। হ্যাঁ, এখানে আবার একটু লিখি। দেখছেন অনেক ধরনের প্যাকেজিং আইকন আছে। হ্যাঁ, কি রে ভাই, তুই এআই তে ঢুকে যাস কেন? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন না, আমি ইমেজে যাই, ও আমারে একটু এই দেখছেন বিভিন্ন ধরনের প্যাকেজিং আইকন হইতে পারে। তার মধ্যে থেকে ম্যাক্সিমাম যেগুলো ইউজ হয় সেগুলো আপনি একটা শীটের মধ্যেই পাইয়ে দিতে পারেন, এটার মধ্যেই। বুঝছেন, এই আইকন গুলাই ম্যাক্সিমাম ইউজ হয়। তারপরেও আরো কিছু যে আমি বললাম যে আইকন বা সার্টিফিকেশন বললাম, সার্টিফিকেশনটা এই জন্যই বললাম যে অনেকে দেখা যায় যে অর্গানিক, রিসাইক্লিং, ইটিসি থাকে। যেমন এইখানে কি রিসাইক্লিং আছে? হ্যাঁ, এই যে এই আইকনটা, এই যে এই আইকনটা রিসাইক্লিং আইকন। হ্যাঁ, সো আবার অনেকে অর্গানিক আইকন ইউজ করে, মানে বুঝাইতে চায় যে তার প্রোডাক্টটা অর্গানিক, সো তারা অর্গানিক আইকন ইউজ করে বা আলাদা আলাদা করতে পারে। এখন থাকতে পারে আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে ইমেজ বা ইলাস্ট্রেশন। এখানে দেখেন এইটার মধ্যে একটা ইমেজ ইউজ করছে, কিসের? স্যুপের। হ্যাঁ, বা সসের। এটা কি লেখা? স্যুপ। সো এটা স্যুপ। হ্যাঁ, সো এই স্যুপের একটা বাটি ইউজ করছে, বুঝতে পারছেন? তো এরকম এটা আইকন, এটা যেমন ফটো, অনেকটাই ইলাস্ট্রেশনও থাকতে পারে, ফটোও থাকতে পারে, ইলাস্ট্রেশনও থাকতে পারে। তাহলে এবার বুঝছেন একেবারে সবগুলো জিনিস। বুঝতে পেরেছি ভাই। ওকে, আচ্ছা, সময় আছে এখনো অনেকক্ষণ। আমরা আহ, দেখি ক্যানভা দিয়ে কিছু একটা করতে পারি কিনা। লেট মি চেক। আমার ক্যানভা পুরোটা চলে গেছে, একটু ব্যবস্থা করে দিয়ে। ক্যানভা প্রো চলে গেছে? আহা, স্যাড ব্রো, স্যাড। হ্যাঁ, ব্যবস্থা করে দেব। ওকে, এখানে একটু লিখি আমরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্যাকেজিং দেখি। দেখেন প্যাকেজিং বক্স, প্যাকেজিং মকা, ফুড প্যাকেজিং। আমি একটু ফুড প্যাকেজিং এ যাই। দেখছেন এগুলো কিন্তু সব প্যাকেজিং। কত সুন্দর করছে দেখেন। পারবেন না আপনারা এরকম সুন্দর করতে? হ্যাঁ, পারবো। এই যে দেখেন একটা ফুড প্যাকেজিং, এটা হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, এখন এটা হচ্ছে বুঝতে হবে আপনার কোনটা প্রাইমারি কোনটা কি, নইলে কিন্তু আবার আরেক ঝামেলা হয়ে যাবে যে কোনটা প্রাইমারি প্যাকেজিং বা কোনটা সেকেন্ডারি প্যাকেজিং। এটা বুঝতে হবে। এখন ধরেন এইখানে একটু আপনাদেরকে থামাই, এই যে এই ডিজাইনটা, এটা আমার একটু চোখ পড়ছে। এখন বলেন তো এখানে প্রাইমারি ডিজাইন কোনটা? প্রাইমারি ডিজাইন কোনটা? কোনটা? ওটাটা, ওই ক্যানেটটা। ক্যানেটটা। বলে সবাই কি একমত যে ক্যানেটটা প্রাইমারি ডিজাইন? ক্যান হচ্ছে প্রাইমারি, হ্যাঁ, আর এই যে বক্স সেটা হচ্ছে সেকেন্ডারি। এখন কথা হচ্ছে এইখানে দুইটাই প্রাইমারি ডিজাইন। বক্সটা কাশিয়ারি সেকেন্ডারি।
বক্সটাও হচ্ছে প্রাইমারি ডিজাইন এখানে। হ্যাঁ, দুইটাই প্রাইমারি, মানে দুইটা ফুডের জন্য। আপনাকে বুঝতে হবে যে কনজিউমার লেভেলে যেটাই হবে সেটাই আমাদের কিন্তু প্রাইমারি। সো ওই বার্গারের বক্সটা আপনি খুলবেন, খাবেন, শেষ। বোতলটা খুলবেন, জুস খাবেন বা কফি খাবেন, শেষ। সো দুইটাই প্রাইমারি ডিজাইন। সো এই জন্যই আমি এটা ওপেন করলাম, যে দেখে আমার মনে হলো যে আপনাদের জিজ্ঞেস করি যে আসলে কতটুকু বুঝতে পারছেন। সো ফেল করছি আমরা। একেবারে গণহারে সবাই মিলে আমরা মনে করছি ওই বোতলগুলো মনে হয় ওই বক্সের ভিতরে থাকে। আমরা তাই মনে করছি। না, ওইখানে এই জন্যই লেখা আছে, দেখেন এটারে। জি স্যার, আমরা তাই মনে করেছি। হ্যাঁ, ওইখানে লেখা আছে, দেখেন। হ্যাঁ, এটা আমাদের বোঝা উচিত ছিল। হ্যাঁ, একটা বার্গার আর একটা হচ্ছে বর্সেলে। হ্যাঁ, এবারে মতো আমাদেরকে ক্ষমা করে দেন। ওকে, মাফি মুশকিল। আচ্ছা, এইটা দেখেন, এইটা কি? এটা কি ডিজাইন? কোন ডিজাইনটা বলেন তো? স্যার যদি ভুল না করি সেকেন্ডারি। আচ্ছা, আপনি বলছেন সেকেন্ডারি। ওকে, ফাইন। বলেন, আর কে বলবেন? প্রাইমারি স্যার। প্রাইমারি। ওকে, প্রাইমারি। এটা হচ্ছে প্রাইমারি। একটা সেকেন্ডারি, এটা বক্স দুইটা প্রাইমারি। ওকে, আনবক্সিং করলেই হচ্ছে ভিতরে হচ্ছে খেজুর পাওয়া যাবে। ইয়েস, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি ডিজাইন। এইটা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব, অনেক বক্সেরই বা অনেক জিনিসেরই কিন্তু সেকেন্ডারি প্যাকেজিংটা হয় না। এটা আপনারা বুঝতে হবে যে অনেক জিনিসেরই আছে যেগুলার সেকেন্ডারি বক্সিং এর প্রয়োজনই হয় না। যেমন এই যে খেজুরেরটা দেখাইলাম, এটার কিন্তু সেকেন্ডারি বক্সের দরকার নেই। প্রাইমারি বক্সে বক্স করে, তারপরে একেবারে থার্ড ট্রেডে চলে যায়। বুঝতে পারছেন কেন? কারণ ওইটা বক্স হয়ে গেছে অলরেডি, একটা বক্স, এরপরেই শিপমেন্ট করার জন্য আরেকটা বড় বক্স করে ফেলে, শেষ। সো ওইটার আর প্রাইমারির দরকারই নেই। তো যেহেতু প্রাইমারির দরকার নেই বা সেকেন্ডারির দরকার নেই, তো আমরা সেকেন্ডারিটাকে আর ধরবো না। আমরা কি ধরবো? প্রাইমারি, তারপরে একবারে 3 নাম্বার, মানে 1 নাম্বার আর 3 নাম্বার, মাঝখানে আর কিছু নাই। সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এই খেজুর। হ্যাঁ, ওকে। এবার একটু যাই, পাবো না আর কিছু দেখানোর জন্য আপনাদের। টি ব্যাগের প্যাকেজিং কই? টি ব্যাগের প্যাকেজিং না দেখাইলে হইলো? তাহলে একটু বুঝাইতে পারতাম। চলেন এখানে আমরা লিখে দেখি। টি ব্যাগ প্যাকেজিং। আচ্ছা, অফিসে গ্রিন টি খান কে কে? খাই না, কিন্তু দেখছি গ্রিন টি। এই টি ব্যাগের কিন্তু 3টা প্যাকেজিং হয়। হ্যাঁ, সো এই জন্যই আমি টি ব্যাগটা নিয়ে একটু লাড়াচাড়ি করতেছিলাম। চলেন এইটা একটু দেখি আগে। হ্যাঁ, এই যে একটা হার্বাল টি, হ্যাঁ, এটার মধ্যে দেখেন 3টা প্যাকেজিং এর লেয়ারই আছে। এটার মধ্যে নাই, বাট আছে, আমি দেখাচ্ছি। এইখানে 2টা আছে। এখানে কোনটা কোনটা আছে বলেন তো একটু? এখানে বক্স যেগুলো গ্রুপ করা, অনেক টি ব্যাগ যেটার ভিতরে, ওটা হচ্ছে সেকেন্ডারি, হ্যাঁ, আর হচ্ছে একটা একটা করে ওটা প্রাইমারি। ওইটা হচ্ছে প্রাইমারি। ওকে, ঠিক আছে। দেখেন ওই প্রাইমারিটার কিন্তু প্যাকেজিং ডিজাইন আছে। এমন না যে ও ডিজাইন করে নাই। ডিজাইনটা কই বলেন তো? ওই প্রাইমারি প্যাকেজের সাথে একটা ট্যাগ লাগানো রয়েছে, একটা ট্যাগ লোগো দিয়ে। লোগো দিয়ে, রাইট। সো ওইটা হচ্ছে এই যে গ্রিন টি। হ্যাঁ, সো ওইটা হচ্ছে আমাদের প্রাইমারি। এবার এই যে
প্রাইমারি আর সেকেন্ডারি এইটা কিন্তু একটা বক্সের মধ্যে চলে যাবে, এই যে এরকম একটা বক্সের মধ্যে, হ্যাঁ এরকম একটা বক্সের মধ্যে যাইতে পারে, বা অন্য দেখি আর কোনো বক্স পাই কিনা বড়, এই যে দেখেন পাইছেন, এইটা হচ্ছে আমাদের টেট্রারি প্যাকেজিং, বুঝতে পারছেন। আবার এই যে বড় বড় সাইজের, ওইটার পরে আরেকটা বক্স হয়েছে, আরেকটা বক্স হওয়ার পর আরেকটা বক্স হয়েছে। সো চায়ের ক্ষেত্রে কিন্তু বক্সের যে আমাদের ধরন বা প্যাকেজিং এর যে ধরন সব কয়টা ফুলফিল হয়ে গেছে। সো এরকম আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, ফুড আইটেম আছে, যেগুলোর মধ্যে আমাদের 3টা ক্যাটাগরি ফুলফিল হবে। এবার আর মনে হয় না কারো কনফিউশন হবে, আশা করি। এখানে অনেক প্যাকেজিং আছে, আপনারা আপনাদের মতো চাইলে যে কোনো একটা প্যাকেজিং এর ডিজাইন করতে পারেন। সো আমরা এতদিনে যা শিখছি তাতে আমার মনে হয় যে আপনারা এটা পারবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। সো আপনারা একটু আজকে তো আজকে কি বার, শুক্রবার, তো শনিবার, শনিবার যেহেতু আপনারা শুধু একটা নর্মাল একটা যে কোনো একটা কাজ করবেন, পারবেন না প্যাকেজিং এর? পারবো ইনশাআল্লাহ। প্যাকেজিং কি তিনটাই করতে হবে না একটা করতে হবে? যে কোনো প্রাইমারি করেন, সেকেন্ডারি করেন, টেট্রাডিক করেন, যেটা করেন কোনো সমস্যা নেই, যেটা করবেন সেটারই হবে। আচ্ছা ঠিক আছে। যে কোনো একটা ডিজাইন করতে হবে, তাইলে ফটোশপ যেটা ইউজ করে করেন। আমি তো কাজ করলাম, দেখলাম, আপনারা যেটা ইউজ করে কমফোর্টেবল মনে করেন সেটা দিয়েই করতে পারেন। কারণ আমরা ফটোশপও করছি, ইলাস্ট্রেটরও করছি, ক্যানভাও করছি, আপনারা যেটা দিয়ে খুশি করতে পারেন। আপনার প্যাকেজিং এর ক্ষেত্রে যে মেইন ডিজাইনটা, এইটা একটু মাথায় রাখবেন যেন আমরা সবাই সিএমওয়াই কে ফরম্যাট নিয়ে করি। সো এটা প্রিন্টিং এর জন্য, যেগুলো আমার প্রথম ক্লাসে বলা ছিল যে প্রিন্টিং এর জন্য করলে আমরা কোন কালার ভেরিয়েশন নিব, সিএমওয়াই কে নেব, হ্যাঁ সিএমওয়াই। তো ওই কালারটা চুজ করে নেবেন যখন ফটোশপে করেন বা ইলাস্ট্রেটরে করেন, সবাই কালার ফরম্যাটটা চুজ করে নেবেন ই থেকেই, হ্যাঁ ওকে। কিন্তু সাইজটা এখানে কিভাবে গায়া বা প্যাকেজিং এর কোনো নির্দিষ্ট সাইজ হয় না, এটা আপনারা বুঝতে হবে যে প্যাকেজিং এর কোনো নির্দিষ্ট সাইজ নেই। এটা হচ্ছে আপনি আপনার মন গড়া একটা প্যাকেজিং সাইজ নেবেন, আপনি আপনার মন গড়া একটা প্যাকেজিং করবেন। আর যদি সাইজ ওরকম দরকারি হয় তাইলে তো দেখা গেল যে আমি সবাইকে বলেই দিতে পারি আচ্ছা চিপসের প্যাকেট করেন সবাই, আচ্ছা ঠিক আছে। যেটা কমন, বুঝছেন না? তো চিপসের প্যাকেটের সাইজ আপনি ওই গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে, বিভিন্ন ধরনের চিপসের প্যাকেটের সাইজ আছে। জি আবার 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 দেখা যায় যদি আমি বলি বিস্কিটের প্যাকেট করেন, বিস্কিটের প্যাকেটও আছে। এই যেমন এই যে দেখেন চিপস, এটা কি চিপস? ব্যানানা চিপস, হ্যাঁ। তো এরকম আর কি আছে দেখি, এখানে কি কি আছে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ওয়েট, এই যে এটি কি ভুট্টা, টাইম ফর মাখানাট, মাখা মাখানা। ইংলিশ পড়া ভুলে গেছি না, ওরা ইংলিশে আমারে হাবুডুবু খাওয়াই দিতেছে। যাক, এই গেল মাখানা। আমরা যদি মাখানা খাইতে চাই, এটা তো ভুট্টাই আমার মনে হইতেছে, খালি মনে হয় একটু মাখানা দিছে এই জন্য মাখানা হয়ে গেছে, ইয়ামিয়াম। সো ইয়ামিয়াম মাখানা হইতে পারে। ভুট্টার গায়ে মাখন লাগাই দিছে। ইয়া ভাইয়া ভুট্টা না ভাই, এটা কি ভাই? এটার নামটা আমিও জানি না, বাট এটা ভুট্টা না। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, মাইনা নিলাম, ভুট্টা না। আচ্ছা, এই টি মিক্স, এটা তো টি মিক্সই না,
লেহাই তো টি মিক্স। সো চাইলে টি মিক্স করতে পারেন। এই যে আমরা দেখছি খেজুরের, দেখছি খেজুর করতে পারেন। ডেট, আর কি আছে, এই যে বেকরি, এই বেকরির এটা কিন্তু সবাই করতে পারবেন। আমার এটা করতে পারবেন বলে আমি আশা করি। বেকারির কোনো কাজ কামও চাইলে আপনারা এই করার পাশাপাশি নিয়ে নিতে পারেন, সেলফ মার্কেটিং করে, যে ভাই আপনার বেকারির ডিজাইনটা আমি করে দিতেছি। দেখছেন? মাখানা হচ্ছে পদ্মবীজ। ও বাবা, পদ্মবীজ বা শিয়াল বাদামও বলা হয়। এটি একটি জলজ উদ্ভিদের বীজ যা সাধারণত ডিম ও হাওরে জন্মায়। মাখানা ভেজে বা দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়। স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বাহ, ভালো জিনিস। জীবনে খাই নাই। এই জিনিস দেখে এটা তো এখন আমার সেভ করে রাখ। ভাই আমরা কিন্তু সামিউল ভাই হ্যাঁ, শাপলা ফুলের কিন্তু ফুল খাইছি আমরা, মনে আছে? বের থেকে গুটি গুটি বাড়িত। ইয়েস ইয়েস, এইটাই কি সেই? হ্যাঁ, ওই জিনিস। ওরে বাবা, শাপলা ফুলের ভিতরে যে গুড়ি গুড়ি বীজ, ওইটা ভাজলে এটা এরকম হয় নাকি? এই ছাড়া তো হওয়ার কথা না, কারণ সব ভিতরে গুড়ি গুড়ি বীজ থাকে। শাপলার পদ্ম তো মনে হয় সেম ধরনেরই ফুল নাকি? সেম ধরনের, পদ্ম ফুল তো আলাদা। পদ্ম ফুল আলাদা, শাপলা তো আলাদা। যাক, সমস্যা নাই। তাইলে আমরা এটা খাই নাই, হোক একটা হবে। এটা খাই নাই, এটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাইখা দেন, বুঝছেন? ভবিষ্যতে কাজে লাগতে পারে। হাসান ভাই, একটু মাখানা উঠাই দিয়েন। এটা হ্যাঁ, সারা খাওয়া যাবে। এই আর বলতেছে অফিসে মাখানা খাওয়া দিবো। ওকে, ঠিক আছে। এরপরে এই যে দেখেন কুকিজ, চোকো কুকিজ। এই চোকো কুকিজ বানাই দিতে পারেন আপনারা চাইলে। চোকো কুকিজ, এই যে সুইট কুকিজ, দেখছেন? এর দিকেই তো আমার খাইতে মন চাইতেছে। কত সুন্দর প্যাকেজিং ডিজাইন। এরকম করবেন, বুঝছেন? যেটাই বানান না কেন ওইটাই যেন হয় খাইতে মন চায়, নইলে ইউজ করতে মন চায়। স্যার, ইয়েস স্যার ওই যে আমি কিছু প্যাকেজিং ডিজাইন পাঠাইছি তো হোয়াটসঅ্যাপে, আমার করা ছিল তো। না, ওই পাঠান, রেডিমেড ডিজাইন পাঠাইলে হবে না, করতে হবে, করে তারপরে পাঠাইতে হবে। একটু দেখলে ভালো হইতো। না, দেখবো, সমস্যা নাই, দেখবো, কিন্তু ওগুলা গণ্য হবে না ক্লাসের জন্য। ক্লাসের পরে কইরা নতুন ভাবে নতুন ডিজাইন পাঠাইতে হবে। আর যেহেতু পাঠাই দিয়েছেন, তাহলে ধরাও খায় গেছেন, ওডি আর পাঠাইতেও পারবেন না। একটু চালাক হইলে মনে করেন পাঠাই দিলে, পরে পাঠাই দিলে লাভ হইতো আপনার। না স্যার, নতুন করে করব, এর জন্যই পাঠাইছি। গুড গুড, ইউ আর না, বেশ, আমি দেখলাম সুন্দর তবে সাইদ সাহেব, আপনি কি গ্রাফিক্সের কাজগুলো কি কোনো ক্লায়েন্টের সাথে করেন নাকি প্র্যাকটিস করছেন? না, আমি নিজে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, এই ডাইকাটগুলো ওকে, তাহলে গেল প্যাকেজিং। এরপরে আর কিছু আমি মনে হয় না আছে এই ক্লাসে কভার করার মতো। ফাঁকে সাইদুল ভাই কাজ দেখি। হ্যাঁ, আপনি বেসিক্যালি সব কাজই এখানে হচ্ছে হলো গিয়ে, ম্যাক্সিমাম কাজই হচ্ছে এইটা একটা প্রাইমারি কাজ। এগুলা কিসের সেটা আমি দেখতে পাচ্ছি না, বড় করতে হবে। মেডিসিন, বেনিয়া, হ্যাঁ এগুলো সুন্দর আছে। এগুলা আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই।
আর নীরব ভাই, এই ডাই কাট অনলাইনে অভাব নাই, বুঝছেন? প্যাকেজিং ডাইলাইন লিখলে আপনি অনলাইনে এরকম অনেক অনেক ডাইলাইন পাওয়া যাবে। তো ওই অনুযায়ী চাইলে করতে পারেন। তবে ধরেন প্রফেশনালি আমরা যে আমি করি, বলতে চাচ্ছি কি শাওন ভাই, হুম, চাচ্ছি যে আপনি প্যাকেজিং এর যে ডিজাইনটা যে আজকে যে ইয়াটা রাখলেন, এটা মানে এটা তো হচ্ছে ওভারঅল ডিজাইন বেস ইয়া করলেন, হ্যাঁ, কিন্তু এখানে যে প্যাকেজিং এর যে একটা ডাই কাট নেওয়া বা বিভিন্ন প্যাকেটের যে সাইজ নেওয়া হয়, কিছু প্যাকেটের সাইজ এগুলো নেটে আছে, ওখান থেকে সাইজ নেওয়া যাবে। কিন্তু এই মানে ওভারঅল যে ভিউ থেকে একটা ডিজাইনের ইয়া থেকে যে পেপারিং সাইজ বা কোন প্যাকেটে কিভাবে ইয়ে হবে, মানে আপনি তো প্যাকেটিং নিয়ে কাজ করছেন জানেন, মানে সাইজটা অনুযায়ী কিভাবে ডাই কাট হবে, এই ব্যাপারগুলোতে কতটুকু ডাই কাটের জন্য রাখতে হবে, মানে এই বিষয়গুলো নিয়ে তো এখন আপনি আলোচনা করেন না, সেজন্য বললাম যে এই আপনি সব এই জন্যই তো আমি এই জন্যই তো আমিও বললাম যে এগুলো আমি দেখবো না, নতুন করে করে আমাকে দিতে হবে। মানে আমি এগুলা যেরকম দেখাচ্ছি এগুলো কিন্তু ফ্ল্যাট, হ্যাঁ, সব ডিজাইন গুলোই ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাট হইলেও এই সেম ডিজাইনে এখানেই যাবে। মূলত বিষয়টা হচ্ছে কি, এইখানে একটা ফরম্যাটে ফালানো আছে। এই ফরম্যাটটা ধরেন আপনি জাস্ট মাথায় রাখেন যে এই যে কাটা লাইনটা নাই বা এই কাটা লাইনটা নাই, এটা একটা মক আপ, বুঝতে পারছেন না? এটা একটা মক আপ, এটা কিন্তু আর কিছুই না। সো এই কাটা লাইনটা যদি না থাকে তাহলে তো এটা ফ্ল্যাটই থাকবে, সমানই থাকবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, সো আমরা আমরা মাঝের এই দাগটা ধরি, মানে কাটা লাইনের সাইডের বর্ডারটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা ফ্ল্যাট, হ্যাঁ স্কয়ার সাইজ হয়ে গেল। স্কোয়ার সাইজ, এই যে এইটা যদি ফালায় দেন, এগুলো তো ফ্ল্যাট, এখানে তো আর আপনার কাটা হচ্ছে না। ডিজাইন তো আপনি ফুলই করবেন, ডিজাইন তো আর মাপে মাপে এরকম কাটবেন না, কাটবে তো ডাইতে। আপনি তো বক্সটার সাইজেই করবেন না। সো আমরা বুঝলাম, এগুলো দেখেন সব ফ্ল্যাট। তো ওই ডাইতে যখন মক আপ দেখানো হয় তখন জাস্ট ওইটাকে একটু কেটে ওইভাবে করে দেয়া হয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। পরের ক্লাসে আস্তে আস্তে এই ডাই কাট টাই কাট সবকিছুই দেখানো হবে ইনশাল্লাহ, আপনারা সবই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। জি স্যার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।